ইউরোপ জুড়ে তীব্র গরমে বাড়ছে মৃত্যু। কেবল ফ্রান্স আর স্পেনেই প্রাণ গেছে ৩ শতাধিক মানুষের। জার্মানিতেও প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। ফ্রান্স এবং পর্তুগাল থেকে তাপদাহের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ফ্রান্সে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। হাবিব, মৃত্যুর সংখ্যা কত বেড়ে দাঁড়ালো আর সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এই পরিস্থিতিতে? আমি যখন আপনার সাথে এখানে কথা বলছি, জাস্ট তার 1 ঘন্টা আগে এখানকার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফেন রাইস তিনি আমাদেরকে জানিয়েছে 22 থেকে 28 তারিখ পর্যন্ত তাপপ্রবাহে 2025 জন মৃত্যুবরণ করেছে। আর এই 2025 এটি অফিসিয়াল ডিক্লারেশন, কিন্তু পাবলিক হেলথ থেকে আবার জানিয়েছে এটি 2000-এর ছাড়িয়ে 3000-এর কাছাকাছি। এটা হলো পরিসংখ্যান, আপনাকে বললাম। বাস্তবিক আরো ভয়াবহ অবস্থা। এই তাপ প্রবাহে যারা বৃদ্ধরা বাসায় বসবাস করত, এখন জানা যাচ্ছে তারা বাসাতেই মৃত্যুবরণ করেছে এবং বিভিন্ন ভাবে প্রতিবেশীদের মাধ্যমে, স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে এটা জানা যাচ্ছে। এবং এই অবস্থা আরো ভয়াবহ হবে, কারণ পরবর্তী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ 40 থেকে 45 ডিগ্রি যাবে বলে সাবধান করেছে ফ্রান্সের আবহাওয়া সংস্থা থেকে। আর এখন যে অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে, তার প্রথম যে ব্যবস্থা নিয়েছে, সবাইকে সবাইকে অনুরোধ করেছে কোনোভাবে বাসাতে গরম অবস্থায় অবস্থান না করতে, খোলা জায়গায় যেতে। পাশাপাশি প্রচুর পরিমাণের এয়ার কুলার এবং শীতাতাপ নিয়ন্ত্রিত মেশিনের চাহিদা বেড়েছে এবং সবাই কিন্তু এখন অভ্যস্ত হচ্ছে বাসায় এই শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবহার করার। পাশাপাশি এই দেশের সরকার বলেছে যে যে কোনো ইমার্জেন্সিতে একটি নাম্বার চালু করেছে, সেখানে ফোন দিতে সাথে সাথে তাদেরকে যারা সমস্যার সম্মুখীন হবে তাদের ব্যবস্থা করতে। আর একটা ভয়াবহ অবস্থার কথা আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখি, সেটি হলো যে 1 সপ্তাহ ধরে দক্ষিণ ফ্রান্স, মানে আমি যে শহরে আছি এর আশেপাশে দাবানল, 3টি দাবানল, মার্সাই থেকে 3টি দাবানল সৃষ্টি হয়েছে, যেখানে আজকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে এখানকার দমকল বাহিনীর প্রধান তিনিও আসছেন। 500 কর্মী নিয়োজিত রয়েছে, কোনোভাবেই দাবানলগুলো নিয়ন্ত্রণে আনতে পারছে না, প্রচুর বাতাস হচ্ছে। আর পাশাপাশি সবাইকে এই সময়টায়, এই শুষ্ক সময়টায় বনের বা আগুনের কোনো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এবং এই এই যে দাবানলটা হয়েছে, এটা কিন্তু 2জন ব্যক্তি যারা বারবিকিউ করতে যে সেখান থেকে আগুন লেগে কিন্তু এই দাবানল সৃষ্টি হয়েছে। সুতরাং এইরকম পরিস্থিতি যাতে আর না সৃষ্টি হয়, সবাইকে এই ব্যাপারে সতর্ক করতে বলা হয়েছে। আর ফ্রান্সের যারা বসবাস করছেন বাইরের প্রবাসীরা, তাদেরকে জন্য আরেকটা নির্দেশনা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশি এবং এশিয়ান যারা আছে তাদেরকে। এরা সাধারণত বিভিন্নভাবে অবৈধভাবে রোদে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকে, বাইরে রঙের কাজ, বিভিন্ন এই জাতীয় কাজ, এবং এদেরকে সতর্ক করা হয়েছে যাতে তাপমাত্রা যখন 40 এক্সিট করবে সেই সময় তারা জন্য এই সব কাজে নিয়োজিত না হয়, বা তাদের মালিককেও নির্দেশনা দিয়েছে যে এই সব কাজে তাদেরকে নিয়োজিত না করা হয়। এইভাবে সার্বিকভাবে চেষ্টা করছে ফ্রান্সের সরকার যে তাপ প্রবাহটাকে কোনোভাবে মোকাবেলা করার জন্য। কারণ 2023 সালে এটি 15,000 লোক মারা গিয়েছিল। সেইটা তারা বারবার আশ্বস্ত করছে যে এরকম কিছু এবার আর ঘটবে না, আমরা এইটা যাতে না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলো আমরা গ্রহণ করব। এই ছিল। হাবিব, আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে থাকবেন। আমরা চলে যাচ্ছি পর্তুগালে আছেন আমাদের সহকর্মী ওমর আকমল। ওমর, শুনছিলাম ফ্রান্সের তাপদাহের পরিস্থিতি, পর্তুগালের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। পর্তুগালের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো বলা চলে। ফ্রান্স এবং স্পেনের পরে কিন্তু পর্তুগালের আবহাওয়া গত পরশুদিন থেকে শুরু হয়েছে। আজকে তুলনামূলক গরম কিছুটা বেশি। পর্তুগালে 18 জেলার মধ্যে 12 জেলার মধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই গরমের ফলে দাবানলেরও কিছুটা আশঙ্কা করা হচ্ছে। এই জন্য সরকারিভাবে সরকার আগে থেকে সতর্কতা অবস্থান তৈরি করেছে এবং দমকল বাহিনী যারা রয়েছে তাদেরকেও সতর্ক অবস্থানে রেখেছেন, জরুরি অবস্থানে রেখেছেন। এবং আমরা জানি পর্তুগালে দমকল বাহিনীর মধ্যে গত বছর যারা দাবানলে পুড়ে গিয়েছিল, ওই দাবানলে পোড়া থেকে আমাদের বাংলাদেশিরাও কিছুটা ভূমিকা পালন করেছে।
দাবানলের গ্রুপদের সাথে তৈরি হয়েছে। ওরাও ওই গ্রুপের সাথে সংযুক্ত হয়ে পর্তুগালেই কিছুটা আগুন নিয়ন্ত্রণ করেছে, এবং যারা বন জঙ্গলে মোটামুটি কৃষি খামারে কাজ করছে তাদেরকে সতর্ক করছে, এবং সরকারিভাবে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে শীতাতপ নিয়ন্ত্রিত অস্থায়ী ঘর করছে, যাতে মানুষ স্বস্তি পায়। এবং মেট্রো স্টেশন গুলাতে এসির ব্যবস্থা করা হচ্ছে পর্তুগালে। এবং পর্তুতে যদি বলি, পর্তুতে তুলনামূলক কিছুটা গরম কম থাকে, আর লিসবন এবং সেতুবাল, কোইম্ব্রা, লেরিয়া এলাকাতে প্রচুর গরম থাকে। সরকার ইতিমধ্যে ওই 4 জেলাকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, এবং পাশাপাশি আরো 8টি জেলাকেও রেড অ্যালার্ট জারি করেছে। পর্তুগালের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, কিন্তু সরকার যথেষ্ট চেষ্টা করছে যেন কোনোভাবে দাবানল সৃষ্টি না হয় এবং কোনোভাবে যেন মৃত্যুবরণ না করে। তো এই ছিল আমার কাছে পর্তুগালের সর্বশেষ অবস্থা। ওমর, আপনাকে ধন্যবাদ। রিয়ন, মিলানে তাপদাহ এখন কেমন দেখছেন? মৃতের সংখ্যা কত দাঁড়িয়েছে? আপনাকে ধন্যবাদ। তাপদাহের যেই বিশেষ করে ইউরোপের মধ্যে যে গরম আসলে গত সপ্তাহে গিয়েছে, এখন কিন্তু সেই গরমটি আসলে নেই বললেই চলে। স্থিতিশীল অবস্থায় বর্তমানে আছে, বিশেষ করে মিলান, রোম, তোরিনো, বিভিন্ন শহরে কিন্তু ইতিমধ্যে কিন্তু গরমের যে তাপপ্রবাহের যে বৃদ্ধি ছিল গত সপ্তাহে, সেটি কিন্তু এখন কমে আসছে। তো মৃত্যুর সংবাদ আসলে গেল সপ্তাহে যে মৃত্যুটি আসলে হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়েছিলাম এর আগে। 5 জন কিন্তু এই তাপপ্রবাহে মারা গিয়েছে, এবং প্রায় 20টি শহরে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছিল। বর্তমান অবস্থায় ইতালির মিলান শহর থেকে নিয়ে তোরিনো, সব জায়গায় কিন্তু স্থিতিশীল আছে, এবং গরমের তাপ প্রবাহ কিন্তু কিছুটা কমে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু যেই সরকারি যে সুযোগ সুবিধাগুলো আসলে দেওয়া ছিল সেগুলো কিন্তু শিথিল করা হয়েছে। হয়তোবা আগামী সপ্তাহ থেকে এই গরমের তাপ প্রবাহটা আরো বৃদ্ধি পাবে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম থেকে। রিয়ন, সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছে এই পরিস্থিতি মোকাবেলায়? সরকার আসলে যে ধরনের ব্যবস্থাগুলো নিয়েছে, বিভিন্ন উপশালাগুলো আছে, বিশেষ করে মেট্রো এবং ট্রেন, এই যানবাহন গুলো কিন্তু এড়িয়ে যাওয়ার কিন্তু তারা দিক নির্দেশনা দিয়েছে, এবং অতীব জরুরি ছাড়া কিন্তু ঘর থেকে কিন্তু তারা বের হতে বারবার তারা নিষেধ করেছে, এবং সাথে কিন্তু পানীয় কোমল পানীয় কিন্তু সাথে সাথে রাখার কথা কিন্তু বলা হয়েছে, এবং বিভিন্ন স্বাস্থ্যকর্মী যারা আছে তারাও কিন্তু 24 ঘন্টায় কিন্তু মাঠে ছিল। রিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউরোপের তাপদাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।